আলোচনা করতে যাচ্ছি সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের বিষয়ে যখন বুঝিয়েছিলেন, কর্মণ্যে ব্যাধি গারাস্তে মা ফলেষু কদাচন, তুমি কর্ম করে যাও, ফলের আশা করিও না। সেটা বিশ্লেষণ করা আছে সপ্তম অধ্যায়ে। তুমি যোগী হও, লাভালাভ জয়া জয়, লাভ ক্ষতি জয় পরাজয় কথা না ভেবে তুমি নিশ্চিত স্থির সিদ্ধান্ত হয়ে যুদ্ধ করো। সে যুদ্ধে কি ফল হবে তুই ফলের চিন্তা করবে না, বা ফলের কারণ তুমি বলবে না। তোমার কার্য তোমাকে করে যেতে হবে। যুদ্ধ করাই তোমার কাজ, কর্ম করাই তোমার কাজ। কর্মফলে আসক্তি তোমার কাজ নয়। এটাই কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে এখন অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন, স্থিত প্রজ্ঞেশ্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, স্থিতধি কিং প্রভাসেত কিমাসীত বযেত কিম। স্থিত প্রজ্ঞেশ্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, স্থিতধি কিং প্রভাসেত কিমাসীত বযেত কিম। অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, হে কেশব, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ, তার লক্ষণগুলো কীরকম? সেই স্থিতধি ব্যক্তি কীরূপে কথা বলে, কীরূপে অবস্থান করেন এবং কেমনভাবে বিচরণ করেন? অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে কি বলছেন? ত্রিজুহাদি যদা কামন সর্বন বর্ধমানুয়াত্মনি আত্মনা দৃষ্টাস্থিত প্রজ্ঞ তদুচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে বললেন, ত্রিজুহাদি যদা কামন সর্বন বর্ধমানুয়াত্মন আত্মনি আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদুচ্যতে। অর্থাৎ হে প্রীতানন্দন অর্জুন, যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, নিজেতেই নিজে সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলে। যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে এবং নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকেন, তাকে তখন স্থিতপ্রজ্ঞ বলা হয়। তুইহাদি যদা কামন সর্বন পার্থ মনোগতান আত্মনি আত্মনা তুষ্ট, নিজের মধ্যে তুষ্ট থাকেন, স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। আর কি বললেন? দুঃখেশ্ব অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত প্রিয়া বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। স্থিতপ্রজ্ঞ কাকে বলা হচ্ছে? দুঃখেশ্ব অনুদ্বিগ্ন মনঃ, দুঃখে উদ্বিগ্ন হন না। সুখেষু বিগত প্রিয়, সুখেও উৎফুল্ল হয়ে যান না। বিতরাগ ভয় ক্রোধ, রাগ এবং ভয় বর্জিত, রাগ এবং ভয় দুটোই বর্জন করে থাকেন। স্থিতধি মুনিরুচ্যতে, তাকেই স্থিতধি বলা হয়। মুনিগণ জ্ঞানীগণ তাকেই স্থিতধীর বলে। দুঃখেশ্ব অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত প্রিয়া বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। দুঃখে যিনি উদ্বেগপূর্ণ, উদ্বেগহীন, সুখে যিনি স্পৃহাশূন্য, যিনি সর্বতোভাবে আসক্তিপূর্ণ, ভয় এবং ক্রোধ রহিত হয়েছেন, সর্বতোভাবে আকর্ষণ আসক্তি ক্রোধ বর্জন করেছেন, সেই মননশীল ব্যক্তিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে উদ্বিগ্ন হন না, সুখে
আনন্দে উৎফুল্লিত হন না এবং সমস্ত আসক্তি, ক্রোধ, ভয় ত্যাগ করেন, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্জুন, তুমি তেমনি স্থিতপ্রজ্ঞ হও। সুখে দুঃখে জয়া জয়, সুখ দুঃখে জয় পরাজয়, লাভ ক্ষতি কোনটা চিন্তাই তুমি করবে না। তোমার কার্য তুমি করে যাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মাতে সঙ্গস্তে কর্মণি। এটাই কৃষ্ণ অর্জুনকে বলেছেন। রাখছি আজকে, এরপরে আবার নেক্সট পার্ট হবে। নমস্কার।